হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার আগের পার্টগুলো যারা দেখে আসোনি তারা একটু দেখে আসো, তাহলে এই পার্টটা বুঝতে তোমাদের অনেক সহজ হবে। ড্রামার শুরুতে আমরা লি আর লির বাবাকে দেখতে পাই, যেখানে লি আর লির বাবা তো সব কিছু সমাধান করে নেয় আর তাদের মধ্যেও সব মিল হয়ে যায়। আর লির বাবা বলে মিমের জন্মদিন আমরা অনেক বড় করে সেলিব্রেটি করব, আর এখানে সবাই তো তা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর সিনে দেখতে পাই মিমের জন্মদিন, যেখানে মিমের জন্মদিন পালন করা হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই লি আর লির বাবা যখন গিফট দেয়, লি আর লির বাবার গিফট তো সেম। তখন তো লি আর লির বাবা দুজনের দিক তাকিয়ে থাকে আর দুজন মনে মনে ভাবতে থাকে কিভাবে এত মিল হলো আমাদের গিফট। তখন তো মিম দুজনের দিক তাকায়, বলে যে আমি দুজনে গিফট নেব, আমাকে দুজনে গিফটই দাও। এখানে তো মিম বলে মাম্মি তুমি একটা নাও আমি একটি নেই, দেখো না দুটো তো একই দেখতে, তুমি একটি পরবে আমি একটি পরবো। লিয়ের মাম্মি তো অনেক খুশি হয়ে তাকে হাক করিয়ে নেই। তারপর দেখতে পাই দাগলা মেয়েটা তো লিকে প্রপোজ করে ফেলে। লি তো বলে না আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তখন তো দাগলা মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য মিমকে পানিতে ফেলে দেয়। সাথে সাথে লি আর ডক্টর সুতো দুজন মিলে মিমকে বাঁচানোর জন্য চলে যায়, আর এদিকে কিয়া তো প্রতিশোধ নেওয়ার জন্য ওকেও ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই মিমে পানিতে পড়ে যাওয়ার কারণে মিমের দাগটা স্পষ্টভাবে দেখা যায়। কিয়া তো অবাক হয়ে বলে তোমার দাগটি কোথায়, মিমের দাগটি তো আছে। অন্যদিকে দেখে যায় দাগলা মেয়েটার দাগটা তো উঠে যায়, তাই সবাই বুঝতে পারে যে ও এখানে নাটক করছিল। এদিকে আবার লি তার বাবার কাছ থেকে জানতে পারে যে মিম হলো এই ছোটবেলা মেয়েটা যাকে তুমি ডাক দিয়েছো। লি তো এসব শুনে অবাক হয়ে যায়। এ কথা শুনে লি মিমের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার মুখে দাগ যার কারণে পড়েছে তুমি কি তাকে ক্ষমা করে দিয়েছো? মিম তখন বলে না, ওর জন্যই তো আমার এত কষ্ট সহ্য করতে হয়েছে, আর এখন যখন তুমি আমার কাছে আছো তো অন্য কাউকে ক্ষমা করার আমার প্রয়োজন নেই। এদিকে যখন লি ডক্টর সুয়ের চিঠিটা খুলে তখন সে দেখতে পায় তার আর মিমের ছোটবেলা একটা ছবি। তখন সে ডক্টর সুয়ের সাথে দেখা করে। তখন ডক্টর সু বলে আমি যখন তোমাকে চিঠিটা দিয়েছিলাম তখন যদি তুমি খুলতে তাহলে আজ এত কিছু হতো না। তারপর দেখতে পাই লি তো মিমের কাছে বলে দিতে চায় যে এই দাগটা তার কারণে হয়েছে। ওই সময় তো ডক্টর সু এসে বলে আমি আসলে তোমার গালে দাগটা দিয়েছিলাম। তখন তো মিম বলে তুমি যদি ওই ছেলেটা হও তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তারপর সিনে দেখতে পাই লিয়ের বাবা তো মিমকে বৌমা হিসেবে মেনে নেয় আর লিকে আর মিমকে বলে তোমাদের অতি শীঘ্রই আমি বিয়ে দিয়ে দেবো। আজকের পার্টটি এখানে শেষ হলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে বাই।